আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে। এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড সহ একটি ল্যাপটপ। এই ল্যাপটপটিতে আরও কী কী স্পেক রয়েছে, কারা এই ল্যাপটপটি কিনবেন, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনে যাচ্ছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি একটি ল্যাপটপ কিনবেন, আপনার কিন্তু হেল্পই হবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশে থাকুন, তাহলে আরও নতুন নতুন ল্যাপটপের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বক্সটি আনবক্সিং শুরু করেছি। বক্সের ভিতরে প্রথমে যে টিপ পেলাম আমরা, সেটি হচ্ছে একটি চার্জার, যেটি 65 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। দুটি পাওয়ার ক্যাবেল, একটি 3 পিন আর একটি একটু ভিন্ন, যেটি সাধারণত আমাদের দেশে থাকে না, বাইরের দেশের জন্য এই কেবলটি ইউজ করা হয়। তবে আপনারা এখানে কিন্তু ব্যাকপ্যাক বক্সের ভিতরে না পেলেও আলাদাভাবে এডিশনাল ব্যাকপ্যাক পেয়ে যাবেন। তো এইচপির এই ল্যাপটপটির মডেলটি আমরা ফার্স্ট জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15S du3787tx। এটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i5 11 জেনারেশনের একটি প্রসেসর। যে প্রসেসরটিতে কোর থাকবে 4, থ্রেড থাকবে 8 এবং ক্লক স্পিড হিসাবে ম্যাক্স 4.20 গিগাহার্টস হবে। আর এটি কিন্তু বেজে থাকবে 2.40 গিগাহার্টস, বাট এটি টার্বো বুস্ট হবে 4.20। প্রসেসরটি ন্যানোমিটার হিসাবে আপনারা পাবেন 10 ন্যানোমিটার, এবং এখানে 8 MB ক্যাশ আপনারা পাবেন, যেটি টোটাল ক্যাশ। এবং এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা আইরিশের জিপিইউ একটা পেয়ে যাবেন, এবং সাথে ডেডিকেটেডলি আপনারা জিপিইউ পাবেন, যেটি nvidia MX 450 সিরিজের গ্রাফিক্স, এবং এটি কিন্তু 2GB পর্যন্ত এটি ডেডিকেটেড পাবেন, এবং শেয়ার্ড হয়ে এটি 6GB পর্যন্ত পেয়ে যাবেন। আর এই গ্রাফিক্স কার্ডটি DDR6 একটি গ্রাফিক্স কার্ড। সো এই প্রসেসর এবং এই গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কিন্তু এটি, যারা প্রফেশনালি অটোক্যাটের কাজ করেন, 3D ম্যাক্সের কাজ করেন, তারাও কিন্তু রেন্ডারিং করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। বিশেষ করে যারা সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন বা টেক্সটাইলে পড়েন, ডাক্তারি পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এভরি স্টুডেন্টস কিন্তু এটি প্রিফার করতে পারেন। আর যারা টুকটাক গেমও খেলেন তারাও এটি নিতে পারবেন, কারণ এটি গ্রাফিক্স কার্ড যেহেতু রয়েছে সেহেতু কিন্তু আপনারা স্মুথলি কিছু গেম আপনারা এখানে প্লে করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আমি দু একটি গেমের কথা বলবো, তার আগে পোর্টগুলো দেখে নিই। এখানে ল্যান পোর্ট রয়েছে HDMI পোর্ট, টাইপ সি রয়েছে, এবং অডিও কম্বো পোর্ট রয়েছে। অপোজিটে আমরা দেখব আরও কী কী পোর্ট রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনারা কার্ড রিডার পোর্ট পাবেন, USB 3.1, 3.2 পোর্ট রয়েছে, ল্যাপটপ চার্জিং পোর্ট রয়েছে। এখানে USB কিন্তু দুটি পাচ্ছেন, তিনটি এখানে থাকলে ভালো হয়, তবে এখানে ল্যান পোর্ট থাকছে, এটি একটি ভালো অপশন। এখানে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, পিছনের দিকে রাবার গ্রিপ থাকবে, উঁচু হয়ে থাকবে, ল্যাপটপটি কিন্তু হিটিং ইস্যু অনেক কম থাকবে। তো দেখুন যেটি বলছিলাম যে যারা ফ্রি ফায়ার, NFS, পাবজি এই গেমগুলো খেলেন তারাও কিন্তু এটি দিয়ে খেলতে পারবেন স্মুথলি। দেখুন এখানে স্পিকার সিস্টেমটি কিন্তু একটু উপরের দিকে, আর এই স্পিকারটি কিন্তু বেশ লাউড স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে কিবোর্ড হিসাবে আপনারা ব্যাকলিট পাবেন না, তবে নিউমেরিক কি যুক্ত একটি কিবোর্ড, বড় কিবোর্ড থাকছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না, তবে টাচপ্যাডটি বেশ বড় সড়ো রয়েছে এবং ডিভাইডেড করা আছে, আপনারা কিন্তু এটি দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে আপনারা পাবেন 512GB M.2 NVMe SSD, যেটি কিন্তু ল্যাপটপটিকে অনেক ফাস্ট কাজ করাবে। এবং আমরা ল্যাপটপটি অন করে দেখাবো, যদিও এটি কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ, সো আমরা আপনাদেরকে টোটাল দেখাতে পারবো না, তবে আমরা অন করে ডিসপ্লেটি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে ডিসপ্লে হিসাবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে 15.6 ফুল HD, যেটি 1920x1080p রেজুলেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে IPS ডিসপ্লে না হলেও এটি IPS লেভেলের ডিসপ্লে, তবে এন্টি গ্লেরি ডিসপ্লে, যেটি লং টাইম কাজের জন্য বেশ ভালো, এবং সাইড ভিউ অ্যাঙ্গেল কিন্তু এটি ভালোই পাবেন, কারণ এটি IPS লেভেলের একটি ডিসপ্লে। এখানে আপনারা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন যে এটি আপনারা উইন্ডোজের লোগোটি দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু গ্রাফিক্স রয়েছে সেহেতু কিন্তু ডিসপ্লের কালারটি কিন্তু একুরেট পাবেন, অর্থাৎ কালার একুরেসি কিন্তু অনেক বেটার পাবেন। এখানে
250 নিটস থাকবে, 45% এনটিএসসি থাকবে। এসআরজিবি হিসাবে 80% টু 90%-এর মধ্যে পাবেন, তবে 100% পাচ্ছেন না, কারণ এটি কিন্তু যেহেতু আইপিএস লেভেলের একটি ডিসপ্লে। তো এখানে আপনারা ওয়েবক্যাম হিসাবে এইচডি ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। এখানে র্যাম হিসাবে আপনারা 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম পাবেন। তবে এখানে কিন্তু ডুয়েল চ্যানেলের র্যাম রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আরেকটি ভালো অপশন রয়েছে, সেটি হচ্ছে 8GB একটি র্যামই কিন্তু এখানে লাগানো আছে, আরেকটি স্লট কিন্তু ব্ল্যাঙ্ক আছে। সো আপনারা যদি চান কেনার সময় কিন্তু আরেকটা 8GB করে 16GB করে নিতে পারেন, যদিও দরকার হবে না, কারণ গ্রাফিক্সও একটি মেমোরি, আর এখানে যেহেতু এসএসডি রয়েছে, সো দারুণ ফাস্টার। আর ভবিষ্যতে যদি আপনি চান তাহলে কিন্তু আপনারা মেমোরি আরও এক্সপান্ড করতে পারবেন, এই অপশনটি কিন্তু এখানে বেটার রয়েছে। তো ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন ন্যারো এজ ডিসপ্লের একটি ল্যাপটপ, দেখতে প্রিমিয়াম। এখানে একটি কালারের ল্যাপটপই আপনারা পাবেন, সেটি হচ্ছে সিলভার কালার, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই কালারটি রয়েছে, এনাদার আর কোনো কালার থাকবে না। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 পাবেন এবং ব্লুটুথ হিসাবে আপনারা 5.0 পাবেন। সো লেটেস্ট কানেক্টিভিটিও এখানে রয়েছে। বডি হিসাবে এখানে মেটাল এবং পলিকার্বনেট বডি রয়েছে। আমরা একটু আপনাদেরকে মেটালিক যে এটি আমরা একটি ম্যাগনেট দিয়ে চেক করব। উপরের দিকে দেখুন পলিকার্বনেট রয়েছে, এখানে কিন্তু মেটালটি ধরছে না, তবে আপনারা ভিতরের দিকে কিছু কিছু জায়গায় এবং সাইডের দিকে কিন্তু মেটাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ম্যাগনেট কানেক্ট হচ্ছে। তো বডি হিসাবে পলিকার্বনেট এবং মেটাল মিক্সড একটি বডি। তো বডি হিসাবে বেশ হার্ডি বডি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের দিকে কিন্তু এটি ম্যাগনেটটি কিছু কিছু জায়গায় বেশ ভালো ধরেছে, আবার কিছু কিছু জায়গায় ধরবে না, কারণ আর্থিংয়ের একটি ব্যাপার থাকে, সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ধরছে না। তো এই হচ্ছে এর বডি। এখানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের একটু আইডিয়া দিব। এটি 3 সেলের একটি ব্যাটারি এখানে রয়েছে, যদিও ল্যাপটপটি কিন্তু ফাস্ট চার্জ করবে, কারণ এখানে 65 ওয়াটের চার্জার রয়েছে। তবে এই যে 3 সেলের ব্যাটারি দিয়ে সাধারণত এটি বলা আছে আপ টু 6 আওয়ার্স, বাট না, এটি কিন্তু 3-4 ঘন্টা আপনি পাবেন, কারণ কাজের ক্ষেত্রে কিন্তু অনেক কম বেশি হয়ে থাকে। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনারা 5 ঘন্টা প্লাসই পেয়ে যাবেন, আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টা প্লাস মাইনাস পাবেন। একুরেটলি বলা কিন্তু এটি যাচ্ছে না এবং যায়ও না, কারণ এক একজনের কাজের ধরন এক এক রকম। আর যেহেতু এখানে গ্রাফিক্স রয়েছে, সেহেতু কিন্তু আপনারা মাল্টিটাস্কিং করবেন এটি দিয়ে, সেই অপশনটি কিন্তু এখানে যেহেতু বেটার রয়েছে। সব কিছু মিলে আমি যেটি বলবো যে এটি বর্তমান বাজারে গ্রাফিক্স সহ ল্যাপটপ কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এইচপির ক্ষেত্রে এটি আপনারা পাচ্ছেন। যারা গ্রাফিক্স সহ কোনো ল্যাপটপ কিনতে চান তারা অবশ্যই কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এখন আপনাদেরকে এই ল্যাপটপটি প্রাইস নিয়ে আইডিয়া দিব। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 82,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন 80,000 টাকা। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।